बड़ी खबर इस वक्त एसआईआर को लेकर चुनाव आयोग से टीडीपी की बड़ी मांग है। एक्नॉलेजमेंट देते हैं क्या मतलब जो भरता है फॉर्म उसको कोई पावती नहीं देते हैं ना, कुछ भी पावती तो नहीं देते हैं, से ज्यादा आपके ये पास तो लास्ट पोजीशन में है तो सर लास्ट का है। अच्छा लास्ट 100 से ज्यादा है। जैसे लास्ट पोजीशन तो इसमें क्या 10-20 में भी है कागज? इसमें तो हम तो नहीं गो में कागज है। तो देखिए अब 100 में 2-4 गो में कागज है, रखिए 20% के आसपास सर। बाकी नहीं है जी बाकी नहीं। उनका क्या होगा? उनका तो अब सर वही समस्या है सर। समस्या है ना, ये समस्या भी लेकिन सर टाइम देना चाहिए पड़ेगा। सर तो लोग जानते हैं जी। अब मान लीजिए उनके सबके कट गए, जेन्युइन लोग हैं, आधार है, वोटर है, 20 साल से वोट कर रहा है, अभी कट जाएगा और कट जाएगा तब तो बीएलओ के घर ही में 50 आदमी पहुंचेगा। वो तो है सर, टाइम देना चाहिए सर को। और टाइम इतनी जल्दी में कहाँ से कोई आदमी चेन्नई में, बेंगलोर में, दिल्ली में नौकरी कर रहा है, तो हो रही है दिक्कत ना? दिक्कत हो रही है सर। तो टाइम थोड़ा मिलना चाहिए। 26 तारीख तक टाइम है, तब फिर उसके बाद टाइम मिलना चाहिए सर। বিহারে ভোটার তালিকার বিশেষ পরিমার্জনের ধরন নিয়ে এবার আর বিরোধী কেউ নয়, খোদ কেন্দ্রের মোদী সরকারের বড় শরিক তেলেগু দেশম পার্টি খেপে গেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বুঝিয়েই দিয়েছেন বিহারের নীতিশ কুমার মুখ বুজে সবকিছু সহ্য করে নিলেও তিনি সেই বান্দার নন। টিডিপির সাফ কথা, নাগরিকত্ব যাচাই নির্বাচন কমিশনের কাজ নয়। কমিশনের কাছে চন্দ্রবাবুর দলের দাবি বিশেষ ভোটার তালিকা পরিমার্জনের সময় কেবল তালিকা সংশোধন এবং নতুন ভোটার অন্তর্ভুক্তি করা হোক, নাগরিকত্ব যাচাই নয়। পাশাপাশি বিভিন্ন মরশুমে ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় তাও কমিশনকে নিশ্চিত করতে অনুরোধ করেছে টিডিপি। গোটা বিষয়টা এক বাক্যে বললে তৃতীয় মোদী সরকারের 1 বছর পেরিয়ে এই প্রথম ফোর্স করেছে টিডিপি। চন্দ্রবাবু নাইডু ঘুরিয়ে বিজেপিকে বার্তা দিয়েছে, আমরা এনডিএ জোটে আছি ঠিকই, কিন্তু চোখ বন্ধ করে নয়। এইবার কি হতে পারে এর রাজনৈতিক অভিঘাত? কে পিছু হটবে, কমিশন নাকি অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। भाजपा भी जानती है कि हमारा वोटर जो है गरीब, दलित, पिछड़े से कम लोग हैं और सबसे ज़्यादा जो 11 जो डॉक्यूमेंट मांगा जा रहा है, 11 डॉक्यूमेंट मान लिया आज के युवा करंट लोगों में हो, लेकिन जो पिछड़े दलित हो, जो आज बहुत समाज पीछे था, उस पिछड़े समाज के पास डेट ऑफ बर्थ कैसे हो सकता है? अभी भी अगर कोई युवा के पास पूछा जाए जो 30 साल के एज में होंगे, उन लोग का जन्म तिथि प्रमाण पत्र नहीं होगा, डेट ऑफ बर्थ नहीं होगा, उनको पिताजी नहीं पढ़े हैं, उनके दादाजी नहीं पढ़े हैं, तो अगर उनकी प्रमाण देना होगा तो कहां से डॉक्यूमेंट लाएंगे? 15 জুলাই নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা করতে টিডিপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। বৈঠকে টিডিপি নেতৃত্ব সংস্কারের পক্ষে সওয়াল করলেও যেভাবে বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করছে কমিশন, তা নিয়ে চন্দ্রবাবুর দল ঘোরতর আপত্তি জানায়। তাদের বক্তব্য, এই ধরনের সংশোধনের কাজ ভোটের 6 মাস আগে হওয়া মোটেই কাম্য নয়। তালিকা সংশোধন করতে গিয়ে নাগরিকত্ব যাচাই করা কমিশনের কাজ নয়। পাল্টা কমিশনের বক্তব্য, বিহারে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের নাগরিকদের নাম তালিকায় রয়েছে। সব মিলিয়ে টিডিপির এই প্রতিবাদ যে বিহারের নির্বাচনী আবহে বিজেপিকে আচমকায় বিপাকে ফেলে দিল তাতে কোনো সন্দেহ নেই। সত্যি বলতে কি, এই আবহে টিডিপির বিষয়টি নিয়ে সরব হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত লোকসভা নির্বাচনের প্রচারে 400 আসনে স্লোগান তুলে বিজেপিকে থেমে যেতে হয় 240 আসনে, যা কেন্দ্রে সরকার গঠনের ম্যাজিক সংখ্যা 272 থেকে 32টি কম। এই অবস্থায় ভোটের আগে জোটে না থাকলেও মোদী সরকারের সমর্থনে এগিয়ে আসে টিডিপি এবং জেডিইউ। জেডিইউ এর সাংসদ 12, টিডিপির 16। গত জুনে তৃতীয় মোদী সরকার গঠনের পিছনে চন্দ্রবাবুই ছিলেন কিংমেকারের ভূমিকায়। এই মুহূর্তে কেন্দ্রের মোদী সরকারের টিডিপির 2 জন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু আর গ্রামীণ উন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি। রামমোহন পূর্ণমন্ত্রী, চন্দ্রশেখর প্রতিমন্ত্রীর ভূমিকায়। তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর হয়ে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য 40,000 কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হবে। এত সবিস্তারে যাচ্ছি না, এক কথায় বলি, সেই প্রতিশ্রুতি এখনো পূরণ করতে পারেনি মোদী সরকার।
এহেন সময়ে বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রশ্নে রাখা একাধিক শর্ত নিয়েও প্রশ্ন তুলেছে টিডিপি। যেমন বিহারে 2024 সালে লোকসভা নির্বাচনের ভোটার তালিকার বদলে 2003 সালকে ভিত্তিবর্ষ হিসেবে গণ্য করা হচ্ছে, যা নিয়ে আপত্তি তুলে টিডিপি নেতৃত্বের বক্তব্য, বিশেষ কোনো কারণ না থাকলে শেষ যে তালিকার ভিত্তিতে ভোট হয়েছে সেই তালিকায় যাদের নাম রয়েছে তাদের যেন আলাদা করে ভোটার হিসেবে প্রমাণ দিতে না হয়, আর কারোর নাম যথাযথ তদন্তের পরেই যাতে বাদ পড়ে এবং কোন যুক্তিতে ওই নাম বাদ পড়ছে তা কমিশনকেই প্রমাণ করতে হবে বলে সুপারিশ করেছে টিডিপি। তালিকা নিয়ে কোনো অসঙ্গতি হলে তা যাতে সিএজির মতো কোনো তৃতীয় পক্ষ যাচাই করে দেখে তাও নিশ্চিত করতে বলেছে টিডিপি। সকলে জানেন, তবুও মনে করাই, ভারতীয় নির্বাচন কমিশন ঘোষিত ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বিধানসভা ভোটের আগে বিহারে 25শে জুন থেকে শুরু হয়ে গেছে। কমিশনের নির্দেশ, ভোটার তালিকার বিশুদ্ধতা রক্ষার উদ্দেশ্যে এই প্রক্রিয়া গোটা দেশেই চালানো হবে। বিহার সম্পর্কে কমিশনের বক্তব্য, নিজেদের এলাকা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন এমন 17 লক্ষ ভোটারকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যাদের নাম সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। কিন্তু টিডিপি নেতৃত্বের বক্তব্য, অন্ধ্রপ্রদেশের বড় সংখ্যক শ্রমিক বছরের একটি নির্দিষ্ট সময় গ্রামীণ এলাকা ছেড়ে উপকূল এলাকায় কাজের উদ্দেশ্যে যান। ওই পরিযায়ী শ্রমিকেরা যেখানে কাজ করছেন সেখানে মোবাইল বুথ পর্যায়ের আধিকারিক নিয়োগ করতে হবে। কমিশনকে টিডিপি সাফ জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের দেওয়া সাময়িক ঠিকানার ভিত্তিতে তাদের নাম যেন আদি বাসস্থান এলাকার ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তার জন্য কমিশনের যা যা করণীয় করতে হবে। কিন্তু বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে 1 বছর আগেও যারা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের নাম বাদ দেওয়া যাবে না। তেলেগু দেশম পার্টি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে, যেভাবে বিহারে এসআইআর চলছে সেটা বন্ধ করা উচিত। ঘটনা হলো, এই প্রথম কেন্দ্রের এনডিএ সরকারের কোনো শরিক দল এই নিয়ে প্রকাশ্যে আপত্তি জানালো, যেমনটা এতদিন জানিয়ে আসছিল কংগ্রেস, আরজেডি, তৃণমূল, বামেদের মতো বিরোধীরা। অন্ধ্রপ্রদেশ টিডিপির সভাপতি পাল্লা শ্রীনিবাস রাওয়ের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনের কাছে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপির মূল কথা, ভোটার তালিকা পরিমার্জনের নামে নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধান অনুযায়ী তাদের ক্ষমতা রয়েছে নিশ্চিত করার যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার হিসেবে তালিকাভুক্ত হন। বিরোধী দলগুলি বহুদিন ধরেই বলে আসছে যে অধিকাংশ ভোটারের পক্ষেই নির্বাচন কমিশনের চাওয়া নথিপত্র সংগ্রহ করা সম্ভব নয়। টিডিপিও ঠিক সেই উদ্বেগই প্রকাশ করেছে। তাদের মতে এই প্রক্রিয়ার উদ্দেশ্য হওয়া উচিত শুধু ভোটার তালিকা সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকা এবং তা যেন অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ হয়। স্মারকলিপিতে টিডিপি বলেছে, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এই তালিকা সংশোধনের প্রক্রিয়াটি যেন নাগরিকত্ব যাচাইয়ের সঙ্গে যুক্ত না করা হয়। অন্ধ্রপ্রদেশে 2029 সালের আগে আর কোনো বিধানসভা নির্বাচন নেই। এমন প্রেক্ষাপটে টিডিপি বলেছে যে তারা স্বীকার করে যে ভবিষ্যতের যে কোনো এসআইআর একটি মূল্যবান সুযোগ ভোটার তালিকাকে আরও ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ করার জন্য। এই কারণে তারা কমিশনকে কিছু প্রস্তাব দিয়েছে যাতে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে শুরু করা যায় এবং তা যত দ্রুত সম্ভব অন্ধ্রপ্রদেশেও বাস্তবায়িত হয়। দলটি সে যুক্তিও তুলে ধরেছে যে সব ভোটার সর্বশেষ সংশোধিত ভোটার তালিকায় ইতিমধ্যে তালিকাভুক্ত রয়েছেন, তাদের নতুন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে বলা উচিত নয়, যদি না কোনো নির্দিষ্ট এবং যাচাইকৃত কারণ থাকে। স্মারকলিপিতে টিডিপি আরও বলেছে, প্রমাণ করার দায়িত্ব থাকবে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের ওপর, ভোটারের ওপর নয়, বিশেষত যখন নামটি ভোটার তালিকায় আগেই আছে। বিরোধীদের আপত্তির জায়গাটাও কিন্তু ঠিক এইখানেই। বিরোধীরা বলে চলেছে, একজন ভোটার যিনি এর আগে বিহারে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন সেই ভোটারকে নতুন করে কেন প্রমাণ দিতে হবে যে তিনি বিহারের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা?
কমিশন যদি মনে করে যে ওই ভোটার বিদেশি বা বহিরাগত কিংবা অনুপ্রবেশকারী, তবে সেটা প্রমাণের দায়িত্ব কমিশনের। টিডিপি বলেছে এসআইআর আদর্শগতভাবে কোনো বড় নির্বাচনের 6 মাসের মধ্যে করা উচিত নয়, যাতে ভোটারদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। টিডিপি আরও বলেছে এসআইআর চলাকালে মাইক্রো বিএলও বা বুথ লেভেল অফিসারেরও দায়িত্ব রয়েছে, যাতে পরিযায়ী শ্রমিক এবং বাস্তুচ্যুত পরিবার তালিকা থেকে বাদ না পড়ে। নির্বাচন কমিশন অবশ্য আগেই জানিয়ে দিয়েছে পরিযায়ীদের ভোটার তালিকায় নাম তুলতে হলে 25শে জুলাইয়ের আগে সংশ্লিষ্ট জায়গায় উপস্থিত থাকতে হবে, না হলে তাদের নাম অন্তর্ভুক্ত হবে না। বিষয়টাকে একটু খুলে বলি। ধরুন আপনি বিহারের বেগুসরাই কেন্দ্রের ভোটার। আপনি 1 বছর আগে লোকসভা নির্বাচনে বেগুসরাইয়ের নির্দিষ্ট বুথে গিয়ে ভোটও দিয়েছিলেন, কিন্তু গত 1 বছরের মধ্যে কর্মসূত্রে আপনি বিহার থেকে অন্য রাজ্যে চলে গেছেন। কিন্তু কমিশনের ফরমান আপনাকে 25শে জুলাইয়ের মধ্যে নিজের পুরনো এলাকায় ফিরে এসে কমিশনের সামনে আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে। কমিশন বলেছে এই সংশোধন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ভারতীয় নাগরিকদের তালিকাভুক্ত করা। আপনারা জানেন বিহারে ভোটার তালিকার বিশেষ পরিমার্জনের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে অন্তত 13টি মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। কমিশনের বক্তব্য ছিল একজন ভোটারের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড কোনোটাই বৈধ নয়। এই জায়গা ধরেই বিরোধীদের অভিযোগ ভোটার তালিকা সংশোধনের ছদ্মবেশে বিহারে আদতে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাইয়ের কাজ করছে। চন্দ্রবাবু নাইডুর দলও ঠিক একই কথা বলেছে। তারা বলেছে সর্বশেষ ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম কাটতে হলে কমিশনের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য প্রমাণ থাকতে হবে এবং সেটা তাদেরই প্রমাণ করতে হবে ভোটারদের কেন অযথা হয়রানির মুখে পড়তে হবে। স্মারকলিপির গোড়াতেই টিডিপি পরামর্শ দিয়েছে ভোটারদের পরিচয়পত্র যাচাইয়ের কাজটা সিএজির মতন নিরপেক্ষ অডিট সংস্থার মাধ্যমে করা হলে ভালো হয়। বিষয়ের গুরুত্বটা ভাবুন, কেন্দ্রীয় সরকারের বড় শরিক দল পরামর্শ দিচ্ছে কমিশনের বদলে সিএজি ভোটারদের পরিচয় নিশ্চিত করার কাজটি করুক। তার মানে কমিশন যে কাজটা করছে সেটা ঠিক মতন হচ্ছে কিনা সিএজিকে দিয়ে সেটা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে টিডিপি। একে নির্বাচন কমিশনের নৈতিক পরাজয় নয়। কিন্তু নীতিশ কুমার কি করছেন? তিনি কেন একদম নীরব? 20 বছর ধরে তিনি বিহারের মুখ্যমন্ত্রী। বিহারে ভোটার তালিকা পরিমার্জন নিয়ে তার কোনো বক্তব্য নেই। এত বড় রাজ্য, 7,89,00,000 ভোটারের নাগরিকত্ব যাচাই করার প্রক্রিয়া শেষ করার জন্য মোটে 68 দিনের সময়সীমা ধার্য করা হয়েছে। এত বড় অভিযানে নেমেছে নির্বাচন কমিশন, তা নিয়ে নীতিশ কুমারের দল জেডিইউ, বিজেপি কারোর কোনো বক্তব্য নেই। ভারী অদ্ভুত। কাদের চাপিয়ে জেডিইউ এর নেতা কর্মীরা মুখ বুজে সব সহ্য করছেন? চন্দ্রবাবু নাইডু এই সাহসটা দেখাতে পেরেছেন। আরো ভেঙে বললে নির্বাচন কমিশনের বেলুন চুপসে দিয়েছেন। চন্দ্রবাবুর বক্তব্য বিশেষ পরিমার্জন হোক, কিন্তু তা যেন নাগরিকত্ব যাচাইয়ের সঙ্গে যুক্ত না থাকে। বিহারের গরিব জনতার কাছে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এই সব বন্ধ হলেই ভালো। গত বছর লোকসভা নির্বাচনের পর নির্বাচন কমিশন বিহারের 243 বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে থাকা নাগরিকদের মধ্যে কেএপি এন্ডলাইন সার্ভে নামে একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 41,913 জন উত্তরদাতার মধ্যে কেবলমাত্র 27% শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্তর বা তার বেশি। এদের মধ্যে 33% নিরক্ষর, 41% মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না, 29% টিভি দেখে না এবং 50% খবরের কাগজ পড়েন না। বিহারে ভোটারদের বড় অংশই অতি অনগ্রসর বা তফসিলি জাতির দরিদ্র চাষি বা দিনমজুর, যাদের পক্ষে ভোটার তালিকার বিশেষ সংশোধনের জটিল প্রক্রিয়ার নাগরিকত্ব প্রমাণ করা কঠিন বললে কিছুই বলা হবে না, বলতে হবে অসম্ভব। উত্তরপ্রদেশ এবং বিহার থেকেই সর্বাধিক সংখ্যক মানুষ দেশের অন্য রাজ্যে কাজ করতে যান।
বিহার সরকারের 2022-এর জাতিভিত্তিক সমীক্ষা বলছে বিহারের মোট 13,70,000 জনসংখ্যার মধ্যে 53,70,000 অর্থাৎ প্রায় 4% মানুষ রাজ্যের বাইরে থাকেন। এদের অনেকেই সময় মতো নথি দিতে বা অনলাইনে ফর্ম জমা করতে পারবেন বলে আপনাদের মনে হয়? 2024 সালের লোকসভা নির্বাচনে বিহারে মাত্র 56% ভোট পড়েছিল, যেখানে জাতীয় স্তরে ভোটদানের গড় হার ছিল 66%। বিহারের ভোটদানের হার সবসময় অন্যান্য বড় রাজ্যের তুলনায় কম থাকে। বিরোধীরা বলছেন বিহারে মোট বিধানসভা আসন 243টি। এসআইআর এ বিহারে 35 লাখ ভোটারের নাম কাটা গেলে প্রতি কেন্দ্রে কম বেশি 14,000 ভোটারের নাম বাদ যাবে। বিরোধীদের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের বক্তব্য, 5 বছর আগে 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনে 35টি আসনে হার জিতের ব্যবধান ছিল 3,000-এরও ভোটেরও কম। কাগজপত্র হাতে নিয়ে তেজস্বী বলেছেন, গতবার 35টি আসনে আমরা হেরেছিলাম 3,000-এরও কম ভোটের ব্যবধানে। এর পাশাপাশি 5,000 বা তার কম ভোটের ব্যবধানে আমরা হেরেছিলাম 52টি আসনে। এখন চন্দ্রবাবুর দলের প্রতিবাদের পরে তো দেখা যাচ্ছে একমাত্র বিজেপি আর নীতিশের জেডিইউ ছাড়া দেশের সবকটা রাজনৈতিক দল বিহারের ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করছে। সিনিয়র সাংবাদিক নীলু ব্যাস মন্তব্য করেছেন, মোদিজির বিহারের ভোট লুট করার স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে এবং এই কাজ অন্য কেউ করেনি, করেছে তারই সরকারের বড় শরিক দল টিডিপি। কয়েকদিন আগে সরসংঘ চালক মোহন ভাগবত 75 বছর বয়সে অবসরের কথা তুলে পরোক্ষে নরেন্দ্র মোদীকে বার্তা দেন, এইবার টিডিপির 440 ভোল্ট। শেক্সপিয়ারেরও ভাষার যেন চন্দ্রবাবুর উদ্দেশ্যে মোদিজি বলছেন, হাই ব্রুটাস তুমিও। এবার কি হবে? মোদি শাহের বিজেপি চন্দ্রবাবুকে সহ্য করবে নাকি ঝেড়ে ফেলার কৌশল রচনা শুরু করে দেবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর লোকসভার সঙ্গে নির্বাচন হয়েছিল অন্ধ্রপ্রদেশে বিধানসভারও। ওয়াইএসআর কংগ্রেস সরকারকে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায় চন্দ্রবাবুর দল, যদিও সরকার গঠন করে এনডিএ। চন্দ্রবাবু মুখ্যমন্ত্রী হন সরকারের 2 শরিক দল বিজেপি এবং জনসেনা পার্টি। চন্দ্রবাবুর 25 জনের মন্ত্রিসভায় টিডিপির 21 জন, জনসেনা পার্টির 3 জন আর বিজেপির মাত্র 1 জন মন্ত্রী। এই নিয়ে চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন চন্দ্রবাবু। আগামী 18 থেকে 19 জুলাই অনুষ্ঠিত হবে অন্ধ্রপ্রদেশ সরকারের গ্রিন হাইড্রোজেন সামিট। আইআইটি তিরুপতি এবং কেন্দ্রীয় সংস্থার সম্মিলিত উদ্যোগে এই সম্মেলন হবে। তার প্রাক্কালে চন্দ্রবাবু নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়ে প্রকারান্তরে মোদী সরকারকে এত বড় আঘাত করলো কেন, সেটাই বড় প্রশ্ন। সবশেষে বলি, এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু জোট ছাড়বেন না, কারণ তার দলের সামনে আশু প্রয়োজন 3টি: উন্নয়ন, কেন্দ্রীয় সাহায্য এবং জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা। তবে চন্দ্রবাবু এটা বুঝিয়ে দিয়েছেন যে এনডিএ তার কাছে পবিত্র কোনো বস্তু নয়। যদি বিজেপির নীতি আঞ্চলিক স্বার্থকে অগ্রাহ্য করে বা বর্দার মতন আচরণ করে, তবে নাইডু আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতেই পারেন, যেমনটা করেছিলেন 2018 সালের 16ই মার্চ। নাটকীয়ভাবে এনডিএ ভেঙে বেরিয়ে গিয়েছিলেন। পোর খাওয়া চন্দ্রবাবু সেদিন বলেছিলেন, আমরা এনডিএ ছাড়ছি কারণ আত্মসম্মানই আমাদের প্রথম বিচার্য বিষয়। এবারও চন্দ্রবাবু বোঝাতে চেয়েছেন, আমরা এনডিএ শরিক বটে কিন্তু সমর্থক নই। সুতরাং ভবিষ্যৎ পরিস্থিতি বলবে তিনি কতটা জোটে থাকবেন আর কখন না বলার সাহস দেখাবেন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।